অলিখিত সংবিধানকে কোন ধরনের সংবিধান বলা হয়? অলিখিত সংবিধানকে প্রথা নির্ভর সংবিধান বলে। অলিখিত সংবিধান কিভাবে সৃষ্টি হয়? অলিখিত সংবিধান ঐতিহাসিক ক্রমবিবর্তনের মাধ্যমে। অলিখিত সংবিধানের উজ্জ্বল দৃষ্টান্ত কোন দেশ? অলিখিত সংবিধানের উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ইংল্যান্ড। অলিখিত সংবিধানের দ্বারা কিভাবে শাসনকার্য পরিচালিত হয়? অলিখিত সংবিধানের দ্বারা শাসনকার্য পরিচালিত হয় প্রথা, রীতিনীতি, আচার-আচরণ ও বিবেকের রায়ের মাধ্যমে। লিখিত সংবিধান কিভাবে সৃষ্টি হয়? কনভেনশন বা পরিষদের মাধ্যমে লিখিত সংবিধান সৃষ্টি হয়। সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশে বিদ্যমান? সর্ববৃহৎ লিখিত সংবিধান ভারতে বিদ্যমান। সবচেয়ে ক্ষুদ্র লিখিত সংবিধান কোন দেশে বিদ্যমান? সবচেয়ে ক্ষুদ্র লিখিত সংবিধান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। লিখিত সংবিধান প্রচলিত আছে এমন কয়েকটি দেশের নাম: ভারত, বাংলাদেশ, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স। সুপরিবর্তনীয় সংবিধানের উজ্জ্বল দৃষ্টান্ত কোন দেশ? সুপরিবর্তনীয় সংবিধানের উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ইংল্যান্ড। কোন দেশের সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে? ইংল্যান্ডের সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত। রাষ্ট্র পরিচালনার চাবিকাঠি ধরা হয় কাকে? রাষ্ট্র পরিচালনার চাবিকাঠি হচ্ছে সংবিধান। কোনটি ছাড়া রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হতে হয়? সংবিধান ছাড়া রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হতে হয়। একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি? সংবিধান। সংবিধানকে কিসের সাথে তুলনা করা হয়? সংবিধানকে একটি জাহাজের হালের সাথে। সংবিধান কি? নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য সংবলিত সংবিধানই হচ্ছে উত্তম সংবিধান।